সো হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফোন গরম হবে বা ল্যাগ হওয়া থেকে কীভাবে বাঁচবেন। ফোন গরম হলে কিন্তু অনেক সময় ফোন ল্যাগ করে এবং ল্যাগ করলে কিন্তু কোনো অ্যাপস বা কোনো কিছু কাজ করে না। সো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনকে গরম করতে দেবেন না বা ল্যাগ করতে দেবেন না। সো আজকে আপনাদেরকে আমি 3-4টে সেটিংস বলবো, এগুলো আপনারা করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের কখনও ল্যাগ বা হ্যাং কিছু করবে না বা গরম হবে না সহজে। সো সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অ্যাপ এটা আপনারা ওপেন করে নেবেন। সো আমি সেটিংস ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করার পর আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাবাউট ডিভাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে একটু নিচে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা এখানে ভার্সনে ক্লিক করবেন এবং আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন নম্বর দেওয়া আছে। আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। এখানে আপনারা 7 বার ক্লিক করবেন এবং আপনাদের ফোনের পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। সো এটা এন্টার করার পর কিন্তু আপনাদের এখানে ডেভেলপার মোড এটা কিন্তু চালু হয়ে যাবে বা অন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। সো এখান থেকে ব্যাক করার পর আপনি এখান থেকে এবার সার্চ চলে আসবেন এবং এখানে আপনারা ডেভেলপার অপশান লিখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ডেভেলপার অপশানটা চলে এসছে। এখানে ডেভেলপার অপশানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে চলে আসবেন এইভাবে এবং আপনারা আস্তে আস্তে কিন্তু এখান থেকে স্ক্রল করবেন এবং নিচের দিকে আসবেন। এটা কিন্তু প্রাইভেট সেভ, সেই জন্য কিন্তু ব্লার হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, আপনাদের কিছু দেখাচ্ছে না। আমি যেটা বলছি সেটা আপনারা কিন্তু শুনে এটা কিন্তু অন করে নেবেন এখান থেকে। আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফোরেক্স MSAA, এটা আপনারা এখান থেকে অন করে দেবেন এবং এটা অন করার পর আপনারা একটু নিচে আসবেন এবং এখান থেকে আপনারা ডোন্ট কেপ অ্যাক্টিভিটিস এটা অন করবেন এবং সর্বশেষ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এরপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা ক্লিক করে রাখবেন সবসময়, নো ব্যাকগ্রাউন্ড। সো এটা ক্লিক করার পর কিন্তু আপনাদের এখান থেকে কাজ কমপ্লিট। এবার আপনারা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফাইলসে চলে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের যে ফাইলস আছে বা গ্যালারি আছে সেটা আপনারা ওপেন করে নেবেন এবং এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের কত জিবি খালি আছে এবং এখান থেকে আপনাদের যেগুলো যে ভিডিওগুলো ভালো না বা বাজে বা আপনি চান না ভিডিওগুলো থেকে, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। এইসব ভিডিও আপনারা ডিলিট করে দেবেন এবং ফটো যদি চান আপনাদের কিছু যে আজেবাজে ফটো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের কিন্তু ফোনটা গরম হবে না। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং সর্বশেষ লাস্ট আর একটা পয়েন্ট আছে, সো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখন। সেটা করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর অপশান এটা আপনারা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। সো প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট নামে একটি অপশান আছে। সো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আপডেট চাইছে সব আপনারা সব সময় আপডেট দিয়ে রাখবেন। সবসময় আপডেট দিয়ে রাখলে কী হয়, আপনাদের কিন্তু ফোনটা গরম হবে না বা ল্যাগ করবে না। এখানে কিন্তু আপনারা সব এখান থেকে আপডেট অল করে দেবেন। এখান থেকে আপনারা সব এখান থেকে আপডেট করে দেবেন। এই কটা সেটিং যদি আপনারা করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি আর ল্যাগ বা হ্যাং কিচ্ছু করবে না বা গরম হবে না, অনেক ফাস্ট চলবে ফোনটা। সো ভিডিওটি পর্যন্তই।